স্বৈরশাসনামলে দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফলকার টার্ক বলেছেন, জুলাই অভ্যুত্থানে সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। নাসিমুল বারী সৌরভের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের সরকার প্রধান এবং কয়েকটি সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনা হয় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চান তিনি। বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেন লাগার্ড। এদিকে সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভলকার টুর্ক জানান, জুলাই আগস্ট সহিংসতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকেও অবগত করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিগত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। 4 দিনের সরকারি সফর শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ।